আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুলসির সাথে অ্যান্ড ইউর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। গত ভিডিওতে আমরা কম্পিউটারের সফটওয়্যার সেকশন বা সফটওয়্যার কম্পোনেন্ট নিয়ে দেখেছি এবং পাশাপাশি আমরা ফাইল ম্যানেজার এবং কিভাবে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হয় এবং আনইনস্টল দিতে হয় সেই জিনিসটা দেখেছি। আজকের এই ভিডিওতে আমরা আরও বেসিক একটা জিনিস সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিবোর্ডস অ্যান্ড টাইপিং স্কিল। আপনি যেহেতু প্রোগ্রামিং শেখার জন্য এই কোর্সে এনরোল করেছেন, সেহেতু আপনার টাইপিংয়ের উপর একটা ভালো ধারণা থাকা জরুরি। ভালো ধারণা বলতে একবারে আপনার টাইপিংয়ের উপর মাস্টার হইতে হবে এমন কোনো বিষয় না, বা আপনার 100-200 ওয়ার্ড পার মিনিট এমন আপনার কিবোর্ড স্ট্রোক এমন আর কি কিবোর্ডে পারদর্শী হতে হবে এমন কোনো বিষয় না। জাস্ট নর্মাল বেসিক আপনার যে টাইপিং নলেজটা, অর্থাৎ আপনি যদি দেখে দেখেও হয় আপনি কিবোর্ড অনেক দ্রুত টিপতে পারতেছেন, অথবা আপনি যদি না দেখে হয় তাহলে অ্যাটলিস্ট আপনার 30, 40, 50, 60 এমন আপনার ওয়ার্ড পার মিনিট যদি থাকে তাহলে যথেষ্ট একজন প্রোগ্রামারের ক্ষেত্রে। আর যতদিন যাবে আপনার টাইপিং স্কিল কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে থাকবে, কারণ আপনি একজন কোডার। আপনি যখন কোড লিখবেন বা প্রোগ্রামিং করবেন, প্রোগ্রামিং যখন লিখবেন আস্তে আস্তে কিন্তু আপনার টাইপিংয়ের যে স্কিলটা সেটা বেটার হতে থাকবে। সো আমাদের কিবোর্ড অ্যান্ড টাইপিং স্কিল এই পার্টটাতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের টাইপিং স্কিলটা আরও বেটার করতে পারি। সো আপনি নর্মালি কিন্তু আপনার ফোনের কিবোর্ডে টাইপ করে অভ্যস্ত। আপনি যখন সেটা কিবোর্ডে লিখতে যান তখন কিন্তু আপনার ঝামেলায় পড়ে যান, যে খুঁজতে হয়, আপনার কিগুলা খুঁজতে হয়। বাট শুরুর দিকে আপনি কিন্তু দেখে দেখে খুব ভালোই টাইপ করতে পারেন। যত দিন যাবে আপনার কিন্তু দেখে দেখে কিবোর্ড করার অভ্যাসটা বাদ দিয়ে না দেখে টাইপ করার অভ্যাসটাই অভ্যস্ত হইতে হবে। সো এটা করার জন্য আমরা কিছু ওয়েবসাইট দেখব, যেখান থেকে আমি আমার জার্নিটা স্টার্ট করছিলাম, কিবোর্ড টাইপিং জার্নিটা। আমি আপনাদেরকে সেটাই কিন্তু এখানে মেনশন করতেছি। তো সবার শুরুতে আমরা যে ওয়েবসাইটটা দেখতেছি এটা হচ্ছে typingclub.com। সো এখানে আপনি আসবেন, আসার পর লগ ইন করবেন, লগ ইন বাটনে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। এখানে আপনি গুগল দিয়েও লগ ইন করে নিতে পারেন। লগ ইন করার পর এদের এখানে কয়েকটা কোর্স রয়েছে, টাইপিং কোর্স, সেটা কিন্তু আপনি এনরোল করে ফেলতে পারেন একদম ফ্রি। যেমন এই যে লার্ন টাস্ক টাইপিং ফর ফ্রি, এই কোর্সটাতে আপনি গেট স্টার্টের মাধ্যমেই কিন্তু এনরোল করে ফেলতে পারেন। সো আমি গেট স্টার্টেড এই ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে এখানে একটা প্রোগ্রামে সে এনরোল করাই দিল, ফ্রি প্রোগ্রাম। এই যে আমাদের কিন্তু টাইপিং জার্নিটা শুরু হয়ে গেছে। সো এখানে টাইপিং জার্নি শুরু হওয়া মানে আমাকে তারা শেখাচ্ছে যে কিভাবে আমরা টাইপ করতে পারি একদম শুরু থেকে। কিবোর্ড কিভাবে তৈরি হলো, কিভাবে কিবোর্ডের আমাদের যে কিগুলো আছে ABCD এইভাবে না লিখে QWER এই জিনিসগুলো কেন আসছে, ইচ অ্যান্ড এভরিথিং একদম বেসিক লেভেল থেকে আপনার একদম না দেখে কিবোর্ড টাইপিং জার্নি কিন্তু স্টার্ট করতে পারেন আপনি এই টাইপিং ক্লাব বা এড ক্লাব এই ওয়েবসাইটের মাধ্যমে। আমি কিন্তু আমার জার্নি এখান থেকে স্টার্ট করছি। তো এখানে আমি গেট স্টার্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই নতুন যেই কোর্সটা সেটা কিন্তু চালু হয়ে গেল। এখানে অনেক কিন্তু লেসন রয়েছে, যেই লেসনের মাধ্যমে আপনি আপনার না দেখে কিবোর্ড টাইপিং জার্নিটা স্টার্ট করতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের রিসোর্স ট্যাবে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি এখানে আসবেন, আসার পর লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে আপনার এই ডেটাগুলো সেভ থাকবে, অর্থাৎ সর্বশেষ আপনি কোন লেসনটাই ছিলেন সেটা কিন্তু আপনি সেভ দেখতে পাবেন। সো লগ ইন করে নেওয়ার পর আপনার জার্নি আপনি স্টার্ট করে দেবেন 1 নাম্বার থেকে, এবং দেখবেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ এইভাবে 1 মাস যাওয়ার পর দেখবেন যে আপনি এখন না দেখে টাইপ করতে পারতেছেন। একদম প্রথমে আমি যখন শুরু করছিলাম তখন কিন্তু আমি না দেখে লিখতেই পারতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ আমি না দেখে লিখতে পারি, এবং আমার যেই WPM অর্থাৎ ওয়ার্ড পার মিনিট এটা কিন্তু এভারেজ ভালোই রয়েছে, 60 আপ। সো আপনাদেরও কিন্তু এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আপনারা লেসন থেকে শিখবেন, টাইপিং ক্লাব থেকে বা এড ক্লাব থেকে। এবার আমাদের প্র্যাকটিস করার জন্য সবথেকে জনপ্রিয় যে ওয়েবসাইটটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে মানকি টাইপ। এখানে আপনি কিন্তু টাইপিং প্র্যাকটিসটা করতে পারেন। এখানে আপনি টাইপিং প্র্যাকটিস করতে পারেন টাইম অনুযায়ী বা কোনো ওয়ার্ড অনুযায়ী বা কোড অনুযায়ী, অ্যান্ড এটার টাইমটা আপনি সেট করে দিতে পারেন 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট। এইভাবে টাইপ করার পর আপনি আপনার অ্যাকুরেসি অর্থাৎ ভুল কেমন করতেছেন, তারপরে প্রতি মিনিটে কেমন টাইপ হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে ট্র্যাক করতে পারেন। এরপরে আমাদের আরও একটা জনপ্রিয় ওয়েবসাইট, সেটা হচ্ছে কিবেয়ার। সো এটার মাধ্যমে কোনো একটা স্পেসিফিক কি যদি আপনি ধরেন যে আমি এই লেখাটাই আর কি আমার সমস্যা হচ্ছে, ভুল যাচ্ছে অনেক, দেন আপনি কোনো একটা স্পেসিফিক কি রিলেটেড আর কি যেই টেক্সটগুলো আছে বা ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ট্রাই করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। এরপরে আপনি যদি আরও মজায় মজায় শিখতে চান, মজায় মজায় শেখার জন্যে জেড টাইপ নামের একটা ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি গেম খেলার মাধ্যমে কিন্তু আপনার টাইপিং জার্নিটা স্টার্ট করতে পারেন। এই যে দেখেন আমি এখানে নিউ গেমে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমাদের এই যে এখানে যেই ওয়ার্ডগুলো আসতেছে সেগুলো আমাদের লিখে সেটা ধ্বংস করে ফেলতে হবে। তো
এই হচ্ছে জেড টাইপ। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এই সবগুলো লিঙ্ক আমি কিন্তু রিসোর্স ট্যাবে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কিন্তু সবগুলোর অ্যাক্সেস নিতে পারবেন এবং আপনাদের টাইপিং জার্নিটা স্টার্ট করতে পারবেন। সো আই হোপ আমাদের এই কোর্সটা আপনি যখন দেখতেছেন, আমাদের এই জার্নিটা যখন দেখতেছেন, আমাদের টাইপিং জার্নিটা যখন শুরু করলেন জিরো থেকে, আপনি আমাদের কোর্সটা শেষ হওয়ার পর 6 মাস পরে আপনি নিজেই আর কি দেখবেন যে আপনি যখন শুরু করছিলেন তখন কিছুই লিখতে পারতেন না দেখে, আর এখন আপনি অ্যাটলিস্ট 30-40 আপনার ওয়ার্ড পার মিনিট রয়েছে ইনশাআল্লাহ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।